প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে ষান্ডা যেটা আমরা দেখি, এই ষান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেস একটা প্রাণী। এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে, কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ, শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের, এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম। তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন, এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল হিজামা, আপনার জন্য হিজামাকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল, একটা আগুনের ছ্যাঁকা দেওয়া, আরেকটা হচ্ছে হিজামা নেওয়া। আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি। হিজামা মানে কাপিং থেরাপি, এটা সেই যুগের ট্রিটমেন্ট। চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে। এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে, কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই ষান্ডাকে তারা মনে করত শক্তিশালীতার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ, এটা আপনি গ্রহণ করতে পারেন। হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয়, কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না। ঘাস ফড়িং আছে না, টিড্ডি দেখছেন না, টিড্ডি খাওয়া জায়েজ, কিন্তু আপনার আমার রুচিতে আসে না। আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল, যেখানে যাবে সে কাঁকড়া খাবে, অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে। আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে দিই, তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো, এটা আমি খাইতেই পারি না, জায়েজ। এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার। কারণ ষান্ডা যেটা বাংলাদেশের ষান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না। প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না জায়েজ, আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে, সেটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয়। অতএব প্রিয় ভাইরা, এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা নাজায়েজ বা হারাম নয়, ব্যবহার করতে পারবেন। কিছুদিন আগে দেখেছিলাম একটা মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করলো। আমার জিজ্ঞাসা হচ্ছে আমাদের সমাজটা এতটুকু অধপতিত হচ্ছে কেমনে? এ বিষয়ে আলেম ওলামা বা অভিভাবকদেরকে কোনো দায়িত্ব নাই? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে সমাজ যে ধারায় চলে, ওই সমাজে যখন এমন কিছু আসে যেইটা তার সমাজের বৈচিত্র্যকে নষ্ট করে দেয়, স্বকীয়তাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু সমাজের মধ্যে নানান ধরনের এরকম অনাচার হয়, নানান ধরনের অজাচার হয়। যেই বাচ্চা যেই কালচার নিয়ে বড় হচ্ছে, ওই কালচার কিন্তু তার প্রতি অনেক বড় এফেক্ট পড়ে। আমরা অনেক সময় বলি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে আসে। ইংলিশ মিডিয়াম স্কুল আছে না, নানান স্কুল আছে না, এই স্কুলগুলিতে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, যেটা ল্যাঙ্গুয়েজের সাথে কালচার আসে। কিভাবে? ক্যামব্রিজের একটা বইয়ের মধ্যে কোনো একটা উদ্দীপক দেওয়া হয়েছে, কোনো একটা গল্প দেওয়া হয়েছে, সে তো নবী রাসূলের গল্প দিবে না, সাহাবীর গল্প দিবে না, সে তার সমাজের যেরকম গল্প সেই গল্পটা আমাকে দিচ্ছে। এটা বলার উদ্দেশ্য ভাই, আমাদের এই জেনারেশনে আমরা যেইগুলাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করতেছি, এর একটা হচ্ছে LGBTQ, 2 নম্বর ইসলামিক সংস্কৃতি যেগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য, এইগুলোর কোনো মূল্যায়ন নাই। 3 নম্বর আমাদের শিক্ষা সংস্কৃতিতে ইসলামিক আদর্শ মূল্যবোধকে বাধ্যতামূলক করা, এইগুলো আমাদের কালচারের মধ্যে নাই। আমরা নানান সংস্কারের কথা বলে বলে আমরা নিজেদেরকে উন্মোচিত করে দিচ্ছি। এইগুলা বাচ্চা কাচ্চা যারা বাপ মার সাথে জোরে কথা বলার নির্দেশনা নাই, সেখানে হত্যা করার মতো উদ্যত কেমনে হলো ভাই? নিশ্চয়ই এর পিছনে কিন্তু আছে। শুধু বাচ্চাকেও দায় দিতে পারবেন না, শুধু সমাজকেও দায় দিতে পারবেন না। সামাজিক জীব হিসাবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা একটা পারস্পরিক দায়িত্বশীলতার জায়গা। এইটা যদি আমরা মোরালিটিতে, আমাদের শিক্ষায়, আমাদের আদর্শে, কালচারে বিল্ড আপ করতে না পারি, আজকে যা দেখতেছি আগামী 10 বছর পরে আর দেখার মতো পরিবেশ থাকবে না। এত কঠিন এবং জঘন্য বাস্তবতা হতে পারে। সতর্ক হতে হবে প্রিয়।